শত বছরের ইতিহাস নিয়ে আজও দাঁড়িয়ে আছে ঝিনাইদহের ১২ বাজারের ঐতিহাসিক গলাকাটা মসজিদ। বাংলার ইতিহাস জুড়ে ছড়িয়ে আছে এমন অসংখ্য প্রাচীন মসজিদ ও স্থাপনা। ঝিনাইদহের মতো কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ১১ সিন্দুরে দাঁড়িয়ে আছে সুলতানি আমলের আরেক অনন্য নিদর্শন শাহ মাহমুদ মসজিদ। সবুজ পাতার মাঝে উকি দিচ্ছে ঝিনাইদহের ১২ বাজারের ঐতিহাসিক গলাকাটা মসজিদ। ১৯৯২ সালে উঁচু মাটির ঢিবি খননের মাধ্যমে মসজিদটি আবিষ্কৃত হয়। ৬ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি পোড়ামাটির টেরাকোটা নকশা ও কারুকার্য নিয়ে তৈরি। আমরা ছোটবেলায় এখানে বেড়াইছি, জঙ্গল ছিল, ঢিবি ছিল, তারপরে আমরা চলাফেরা করে বেড়াইছি। সেই ঢিবি খনন করে যে আবার মসজিদ বেরোবে, এটা তো আমাদের সামনে অলৌকিক ঘটনা। প্রত্নতাত্ত্বিক বিভাগে যোগাযোগ করে এইখান থেকে খনন কাজ শুরু হলো ৯২ সালে। সেখান থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে একটা শুরু করতে করতে দেখা যাচ্ছে যেখানে যেখানে এরম ছিল সব জায়গা থেকে এরম করে দেখা সব জায়গায় মসজিদ, কিছু কিছু জায়গায় মসজিদ বাদেও কিছু কিছু জায়গায় মাজার উঠেছে। প্রত্যন্ত অধিদপ্তর যদি রক্ষণাবেক্ষণ ভালো করে করে তা আশা করা যায় মসজিদে এবং নান্দিকতা সৌন্দর্য আরও ফুটে উঠবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১১ সিন্দুরেও দাঁড়িয়ে আছে প্রাচীন শেখ শাহ মাহমুদ মসজিদ। ধারণা করা হয় ১৬৮০ সালের দিকে নির্মিত এই মসজিদ। ১ গম্বুজ বিশিষ্ট এই মসজিদের সামনের ৪ কোণায় অষ্টভুজ টাওয়ার, পশ্চিম দেয়ালে ৩টি মেহরাব এবং ভারতীয় মুঘল স্থাপত্যের ছোঁয়া রয়েছে। এই মসজিদটি অনেক পুরাতন। আমরা এখানে নামাজ পড়তেছি, আমাদের বাপ চাচা তারাও কিন্তু এখানে নামাজ পড়েছেন। সরকারের কাছে আবেদন করবো বা এটার দায়িত্বে যারা আছেন তারা যেন একটু সুনজর দেন, যেদিকে ভাঙ্গা আছে এগুলো যেন সংস্কার করে, এবং এই মসজিদকে দেখার জন্য প্রতিনিয়ত লোকজন আসতেছেন, হিন্দু মুসলমান সবাই আসে। তবে দীর্ঘ সময় রক্ষণাবেক্ষণ না হওয়ায় নষ্ট হচ্ছে এই মসজিদগুলো, তাই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা। হিমাতুল জান্নাত, স্টার নিউজ।